সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ষষ্ঠ শ্রেণীর স্নেহের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং শিক্ষক মণ্ডলীও আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা অর্থাৎ 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোন ক্যাটাগরিতে হবে বা কোন মাধ্যমে হবে বা কিভাবে হবে, কত মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষাগুলোর সামগ্রিক নির্দেশনা কেমন হবে সে বিষয়টা নিয়ে আলোকপাত করব। তো প্রথমে আমাদের আলোকপাতের বিষয় হচ্ছে মূলত সিলেবাস, তারপরে হচ্ছে আমাদের মূলত পরীক্ষার নমুনা কোশ্চেন এবং মূল্যায়ন পদ্ধতি, এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা 2024 বিষয় বাংলা। তো আজকে বাংলা বিষয় নিয়ে কথা বলবো। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে আছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এটা 1 থেকে 8 অধ্যায় 8 পৃষ্ঠা, এবং দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি 9 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি, এটা 20 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত আছে। চতুর্থ অধ্যায় হচ্ছে চারপাশের লেখার সাথে পরিচিত হয়, এটা 55 থেকে 61 পৃষ্ঠা, এবং পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়েও ঠিক সেভাবে দেওয়া আছে পৃষ্ঠা উল্লেখ করে। এটা হচ্ছে মূলত আমাদের পাঠ্যক্রম বা সিলেবাস। এর ভিতর থেকেই মূলত আমাদের বার্ষিক পরীক্ষার যে কোশ্চেন বা প্রশ্ন সেটা আসবে, কাজে এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে বা এই চ্যাপ্টারগুলো বা এই অধ্যায়গুলো আমাদেরকে পড়তে হবে। মূল্যায়ন কাঠামো, এখানে 2 ধরনের কাঠামো রাখা হয়েছে, শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নের মার্কস হচ্ছে বা নম্বর হচ্ছে 30% এবং সামষ্টিক মূল্যায়নের নম্বর হচ্ছে 70%। তো এখানে প্রশ্নের ধারা ও মানবন্টন নিম্নরূপ দেওয়া আছে। সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অভিজ্ঞার ধরন হচ্ছে লিখিত, পূর্ণ নম্বর হচ্ছে 100। এখানে আমাদের জন্য রাখা হয়েছে নৈবেত্তিক প্রশ্ন থাকবে 15টি এবং 10টি এক কথায় উত্তর থাকবে, অর্থাৎ নৈবেত্তিক প্রশ্ন 15টি থাকবে 15 মার্ক এবং এক কথায় উত্তর 10টি থাকবে 10 মার্ক, দিয়ে মোট হবে 25 নম্বর। তারপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন শর্ট কোশ্চেন 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, সেক্ষেত্রে প্রতিটা প্রশ্নের মান হবে 2 এবং মোট নম্বর হবে 20। তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ প্রেক্ষাপট বা দৃশ্যপটবিহীন, এটাতে দৃশ্যপট থাকবে না। 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 3টির উত্তর দিতে হবে, সেখানে 5 মার্ক করে প্রতিটার, যে মোট হচ্ছে 15 মার্ক। তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, সেখানে প্রতিটি প্রশ্নের মান হবে 5 এবং প্রতিটি প্রশ্নের মান হবে 8 এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, দিয়ে মোট হবে 40 নম্বর, দিয়ে সেটা হবে 100 নম্বর। এবং মোট সময়টা হচ্ছে মূলত আমাদের 3 ঘন্টা। ঠিক আগে যেভাবে 3 ঘন্টার পরীক্ষা হতো ঠিক সেভাবেই 3 ঘন্টা হবে পরীক্ষাটি। তারপরে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করতে হবে, অর্থাৎ 100 নম্বর যদি শিক্ষার্থী পায় সেক্ষেত্রে সেই নম্বরকে 70 নম্বরে নিয়ে আসতে হবে। এইভাবে এটা পার্সেন্টেজ করলেই এটা মূলত চলে আসবে। তারপরে এখানে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কিছু অ্যাসাইনমেন্ট কাজ দেওয়া আছে, সেটা 3টা কাজের মধ্যে 3 × 30 মার্কস সেটা শিক্ষার্থীরা পাবে যদি কাজগুলো সঠিকভাবে করে। যেমন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ 1টি করে নমুনা সহ, তারপরে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প প্রতিবেদন উপস্থাপন, এগুলো নিয়ে একটি কাজ থাকবে, এটার নম্বর হচ্ছে 10। এবং শ্রেণী কাজ পাঠ্যপুস্তক সন্নিবিষ্ট একক বা দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি, এইসব একটি করে নমুনা সহ, এটার মার্কস হচ্ছে 10, দিয়ে এটা হচ্ছে মূলত শিক্ষণকালীন মূল্যায়ন এবং সেটার 30 নম্বর এখানে দেওয়া আছে। তারপরে এখানে একটা নমুনা কোশ্চেন দেওয়া আছে যে কিভাবে শিক্ষকেরা কোশ্চেন তৈরি করবে বা কোন ভিত্তিতে হবে কোশ্চেনটা, সেটার সুন্দরভাবে এখানে দেওয়া আছে। শিক্ষার্থীরাও এখান থেকে দেখে নিতে পারবে এবং শিক্ষকেরাও এখান থেকে দেখে নিয়ে কোশ্চেন তৈরি করে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারবে। তো প্রথমে থাকবে নৈবেত্তিক অংশ, এখানে আমরা দেখতে পাচ্ছি নৈবেত্তিক অভিজ্ঞতা প্লাস রচনামূলক, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। নৈবেত্তিক অংশ হবে 25
সেখানে নৈবেত্তিকগুলো 1 থেকে 15 পর্যন্ত আছে, যেসব নৈবেত্তিকগুলো আমরা এর আগেও করেছি সেই নৈবেত্তিকগুলো। তারপরে আছে 10 থেকে 15, 16 থেকে হবে 16 থেকে 25 পর্যন্ত হচ্ছে এক কথায় উত্তর। এখানে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের আলোকে একটা কথাতে সেই উত্তরটা দিতে হবে। এরকম 10টা প্রশ্ন থাকবে, সেই 10টা প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। তারপরে এখানে দেখছি আমরা রচনামূলক অংশ, মান হচ্ছে এটা 75, অর্থাৎ আগে গেছে 25 আর এটা হচ্ছে 75। তো এখন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি। এই 10টি প্রশ্নেরই উত্তর করতে হবে। সেখানে মার্কস থাকবে, প্রতিটি মার্কসের 2 করে, এবং সেখানে 20 নম্বর থাকবে। তো এখানে সেই প্রশ্নগুলোর ধরন আছে, এটা মূলত নমুনা কোশ্চেন দেওয়া হয়েছে। এই কোশ্চেনের আলোকে বা এর মতো করে কোশ্চেন তৈরি করে পরীক্ষা গ্রহণ করতে হবে। তারপরে রচনামূলক প্রশ্ন 2 ধরনের আমরা দেখতে পাচ্ছি এখানে, একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। তো দৃশ্যপটবিহীনে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে। এরকম কোনো স্টিম বা কোনো উদ্দীপক থাকবে না, সরাসরি এখান থেকে উত্তর করতে হবে। আর দৃশ্যপট নির্ভর হচ্ছে কিছু উদ্দীপক থাকবে বা স্টিম থাকবে, তার উপর থেকে ক, খ অথবা গও থাকতে পারে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো এইভাবে কোশ্চেন হবে, এবং শিক্ষার্থীরাও তোমরাও মনে রাখো যে এইভাবে তোমরা কোশ্চেনগুলো দেখবা, দেখে এর মতো করে প্রিপারেশান নিবা, তাহলে তোমরা অবশ্যই ভালো পরীক্ষায় ভালো করতে পারবা। তারপরে এখানে নমুনা কোশ্চেনের কিছু বিবেচ্য বিষয় আছে, এই সব বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে নৈবেত্তিক উত্তরের যে রুব্রিক্স, সেটা রুব্রিক্স অনুসারে যেন সকল অক্ষর বা সকল উত্তরটা সমানভাবে থাকে, তার জন্য এটা রুব্রিক্স করা হয়েছে, সেই অনুপাতে কিন্তু এখানে সেটা করতে হবে। তো এইভাবে বাংলা কোশ্চেন, বাংলা পরীক্ষার প্রিপারেশান নিতে পারবা শিক্ষার্থীরা, এবং আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীও এইভাবে তাদের কোশ্চেনগুলো তৈরি করে পরীক্ষা গ্রহণ করতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি এই প্রশ্নটি না পান তাহলে কমেন্ট সেকশানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমি আপনাদের জন্য সেই কোশ্চেনটি মেইলে পাঠিয়ে দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।